সাইরুল ওহেদুলের পর এবার এই দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের তদন্তে এনআইএ পৌঁছে গেল নিহত তৃণমূল নেতা মসিউরের বাড়িতে। উত্তর 24 পরগনার দেগঙ্গায় মসিউরের বাড়িতে এনআইএ টিম কি চললো সেখানে বিস্তারিত জানাতে পারবেন জিয়াউল আলম, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। জিয়াউল, একদম দেখো, অর্থাৎ এই ভাঙড়ের যে বিস্ফোরণের ঘটনা সেখান থেকে কিন্তু একেবারে গাংনী দেওঙ্গার মসিউর রহমান তিনি কিন্তু এই বিস্ফোরণে তার মৃত্যু হয় এবং এই মৃত্যুর পিছনে কিন্তু তার আরো এক সঙ্গী ছিল যারা দেগঙ্গার একেবারে এই গাংনী এলাকা থেকেই তারা সেখানে যান এবং সেখানে এই বিস্ফোরণ ঘটনা ঘটে এবং মসিউরের মৃত্যু হলেও আরো একজন তার সহকারী তারও কিন্তু অবস্থা গুরুতর জখম হয়, অর্থাৎ সুজয় মণ্ডল। তাকে কিন্তু পরবর্তীকালে পুলিশ গ্রেপ্তার করে এবং তার সঙ্গে আরো একজন ছিলেন, তার নাম হচ্ছে কবির মোল্লা, তিনি কিন্তু এই মুহূর্তে পলাতক। ফলে এই তিনজনের গাংনী এলাকায় দেওঙ্গা গাংনী এলাকায় বাড়ি, তিনজনের বাড়িতে কিন্তু এনআইএ আসে এবং সকাল 6:30 নাগাদ সেখানে আসে। প্রায় 6 ঘন্টা পরে তারা সেখান থেকে বেরিয়ে যান। মূলত এই যে মসিউর যিনি মারা গেছেন তার একটি ছেলের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। তার কারণে এই মোবাইল ফোন ধরেই জানা যায় যে অত কোথা থেকে বিস্ফোরক এনেছিল এবং এই যে বোমার মশলা সেগুলো কোথা থেকে এনেছিল, কি উদ্দেশ্যে, কার নির্দেশে তিনি এই একেবারে ভাঙড়ে গেছিলেন, সবটাই খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু তার মোবাইলটি বাজেয়াপ্ত করেছে এবং বাকি দুজনের কিন্তু খোঁজে এসেছিলেন, ফলে তাদেরকে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। 6 ঘন্টা